দর্শক, কুমিল্লার সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমির হোসেন। আমির, কুমিল্লার এখনকার পরিস্থিতি কি আমাদের জানান। ফয়সাল, আপনি অবগত আছেন সাম্প্রতিক টানা বর্ষণে এবং ভারতীয় দলের কবলে কিন্তু কুমিল্লা জেলার 14টি উপজেলায় কিন্তু পানিতে প্লাবিত হয়েছে। বন্যার কবলে পড়েছে প্রায় 7 লক্ষ মানুষ। এসব এলাকায় কিন্তু উদ্ধার কার্যক্রম ব্যাহত রয়েছে এবং যে সকল মানুষ বন্যার কবলে পড়ে পানিবন্দী হয়ে রয়েছেন তাদের জন্য শুকনো খাবারের প্রয়োজন পড়েছে খাবার, স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধপত্র। এইসব মানুষদেরকে উদ্ধার করার জন্য বিভিন্ন সংগঠনের এবং রাজনীতি সংগঠনকে কিন্তু স্থানীয়রা আহ্বান করেছেন। তার সাথে সাথে সরকারি উদ্যোগেও কিন্তু তাদেরকে পানিবন্দী এলাকা থেকে উঁচু স্থানে স্কুল, কলেজ, মাদ্রাসা আশ্রয়ের জন্য তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। একটি কথা বলা চলে, কুমিল্লা বন্যার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। আপনাকে যদি একটু দেখিয়ে রাখি, এখন আমি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা আছি। এখানে বন্যার পরিস্থিতি যদি আপনাকে দেখাই, পর্যায়ক্রমে সময়ে সময়ে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, স্থানীয় মানুষের ঘরগুলা কিন্তু পানিতে নিমজ্জিত হচ্ছে। মানুষ কিন্তু বাঁচার জন্য, নিজের প্রাণবায়ু বাঁচার জন্য তাদের প্রিয় আবাসন ছেড়ে, আসবাবপত্র ছেড়ে কিন্তু মানুষ আশ্রয়ের জন্য বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং রাস্তা, ফুটপাতে কিন্তু চলে এসেছে। আমরা স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলবো, জানবো তাদের এলাকার এখন কি পরিস্থিতি, কি সমস্যা হচ্ছে। আপনার এলাকায় কি সমস্যা হচ্ছে? এখন এলাকায় যে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এবং আমরা যারা কাজ করতেছি আমরা বাইরে সবাইকে আহ্বান করব যে আপনারা ব্রাহ্মণপাড়ায় আসেন এবং নৌকা নিয়ে আসেন। যারা এই দূর থেকে আসেন তারা খাদ্য সহযোগিতার পাশাপাশি নৌকা নিয়ে আসেন এবং উদ্ধার কাজ তৎপরতা চালাইতে হবে, কারণ পানির অবস্থা খুবই খারাপ। আমরা আরেকজন স্থানীয় যুবকের সাথে কথা বলবো। আমরা দেখেছি তারা কিন্তু সকাল থেকে কিন্তু তারা উদ্ধার কার্যক্রম করছে এবং আমাদেরকে জানিয়েছেন তাদের মাধ্যমে কিন্তু সকল উদ্ধার কর্ম সম্ভব হচ্ছে না। আমি তার সাথে কথা বলবো। আপনারা এখন কি চাচ্ছেন? এখন হচ্ছে কি, আমাদের এখানে প্রচুর ওষুধ দরকার, তারপর খাবার, শুকনা খাবার প্রচুর দরকার। কারণ যেখানে আসে ওরা পাইতেছে না, কেউ পাইতেছে না। কারণ বুড়িচং যেহেতু আমাদের আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ওইখান থেকে যে ত্রাণগুলো আসছে, তারপর ব্রাহ্মণপাড়ার কোনো ত্রাণের কোনো গাড়ি এখনো ঢুকে নাই। কিন্তু আমরা এলাকার যারা সবাই চেষ্টা করতেছি একসাথে যা দেওয়ার, কিন্তু বাইরের ত্রাণ ছাড়া তো আমাদের সম্ভব না। ব্রাহ্মণপাড়া বন্যাবাসী আমাদেরকে জানিয়েছেন গত কয়েকদিন ধরে কিন্তু বুড়িচং উপজেলা প্লাবিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা উপজেলার মানুষ কিন্তু সরাসরি কিন্তু বুড়িচং উপজেলা চলে যাচ্ছে ত্রাণ সামগ্রী নিয়ে। সেখান থেকে কিন্তু আপনার ব্রাহ্মণপাড়া এলাকাবাসী কিন্তু, বন্যাবাসী কিন্তু খাবার এবং প্রয়োজনীয় স্যালাইন, ওষুধ কিন্তু এগুলো থেকে ব্যাহত হচ্ছে এবং উদ্ধার কার্যক্রম থেকেও কিন্তু ব্যাহত হচ্ছে। এসব মানুষদেরকে খুব দ্রুত আশ্রয় নেওয়ার জন্য এবং শুকনো খাবারের জন্য আমাদেরকে স্থানীয় মানুষেরা জানিয়েছেন।